শীতকাল মানেই ঘোরাঘুরি করতে ইচ্ছে করে, তাই বাসে করে চলে এলাম জামশেদপুর। আর জামশেদপুরে এসে কিন্তু আমরা পিকনিকে এলাম। এই পিকনিকে এসে কিন্তু শুধু ঘুরতে আসবো তা নয়, কিন্তু খাওয়া দাওয়াটাও বেশ জমজমাটি হয়। তাই রান্না বান্নাও কিন্তু শুরু হয়ে গেছে, বিভিন্ন রকমের খাবার দাবার তৈরি হচ্ছে। আর তার সাথে দেখিয়ে দিই, আরো দূর দূরান্ত থেকে লোক এসেছে সব একটা জায়গাতে পিকনিক করতে। अच्छा। কতগুলো পর পর বাস দাঁড়িয়ে আছে দেখলেই বুঝতে পারছো। আর সাথে কিন্তু সবারই রান্না বান্না শুরু হয়েছে। তো আমাদের রান্না বান্নাটা হচ্ছে, তার আগে তোমাদের একটু ঘুরিয়ে নিই। তো আপাতত রান্না বান্না এখানে হচ্ছে, হতে দাও, আমরা একটু জায়গা থেকে ঘুরে আসি, কারণ সামনে একটা বড় রকমের লেক রয়েছে। আর তার সাথে কিন্তু একটা ড্যামও রয়েছে। আর ড্যামটা দেখতে পাচ্ছ বেশ বড় রকমের কিন্তু ড্যাম। এই ড্যামটার নাম হচ্ছে কিন্তু ডিমনা। আর ডিমনা লেকে কিন্তু আমরা এসেছি। আর ডিমনা লেকটা তো দেখাবো, তার আগে তোমাদের দেখিয়ে দিই যে কতগুলো সিঁড়ি ভেঙে কিন্তু উপর দিকে উঠতে হয়। বাপরে বাপ, হাঁপিয়ে গেছিলাম জাস্ট উঠতে উঠতে। এত উঁচু আর এতগুলো ধাপ, তারপর উঠে কিন্তু উপরে পৌঁছে গেলাম। আর উপরে দেখলাম বিভিন্ন রকমের কিন্তু বিভিন্ন স্টাইলে সেলফি তোলা চলছে, ফটো তোলা চলছে। আর এটা হচ্ছে কিন্তু ডিমনা লেকটা। লেকটা জাস্ট কত বড় দেখো। সকালবেলা প্রায় 9-10টা বাজতে আছে, তখনও কিন্তু কুয়াশা একদম কাটছে না। আর তার মধ্যে এত ঠান্ডা। আর এখানে দেখলাম এক কাকু বসে বসে একটা নতুন একটা জিনিস একটা বিক্রি করছে। তো দেখে কিন্তু জিনিসটা বেশ অবাক হয়ে গেলাম। অবাক বলতে কেন হবো না, কারণ সূচের ভেতরে যে সুতো পরানো কত ইজি সেটা দেখে নিলাম কাকুর কাছ থেকে। উপর থেকে দেখো নিচটা কত সুন্দর লাগছে, কতখানি উঁচু এই মুহূর্তে রয়েছে বুঝতেই পারছো। আর এই লেকটার জলটা উফ জাস্ট অসাধারণ লাগছে, একদম এক কথা বললেই হয়। তো চলো এবার তোমাদের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এই লেকের জলটা ঠান্ডা, মানে একদম ঠান্ডা এত। তোমাদের অবশ্যই দেখানোর চেষ্টা করবো। জলে নেমে আর শান্ত করতেই হবে, এই জলটা দিয়ে করবো। উপরটাতে রয়েছে কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে ঘুরতে, তার সঙ্গে দেখলাম বিভিন্ন রকমের খাবার দাবার। আর তারপরে কিন্তু এই বরফ গলা জলে টুকটুক করে ডুবে নিলাম। বাপরে বাপ, জলটা যা ঠান্ডা ছিল, এত ঠান্ডা মানে ভাবতে পারিনি। পুরো শরীর যেন বরফ হয়ে গেছিল। আর তারপরে কিন্তু আবার গাড়ির সামনে চলে আসলাম। গাড়ির সামনে একটু ঘোরাঘুরি করলাম, এপাশ ওপাশ খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়লাম অন্য একটা জায়গার উদ্দেশ্যে। মানে বুঝতেই পারছো জামশেদপুরে এসেছি মানে চারিদিকে ঘোরাঘুরির জায়গা প্রচুর রয়েছে। আর চারিপাশে যে কি বড় বড় পাহাড়, দেখে মাথা পুরো খারাপ। আর জঙ্গল চারিদিকটাই গাছপালায় ভর্তি। তার মধ্যে কিন্তু আমরা বাসে করে যাচ্ছি আরো একটা জায়গাতে। তারপর সোজা চলে এলাম টাটা স্টিল জুলজিক্যাল পার্কে। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের পশু পাখি, অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। আর আমরা এক্ষুনি মাত্র কিন্তু গেট থেকে ঢুকছি। আর এটা হচ্ছে মেন রোড। আর মেন রোডের ভেতরেই রয়েছে কিন্তু এই পার্কটা। আর পার্কের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের পশু পাখি। এটা দিয়ে কিন্তু এন্টার করতে হয়। আর করার পর কিন্তু 30 টাকা করে টিকিট কাটতে হয়, যেটা কিন্তু এখান থেকে পাবে। টিকিট না থাকলে ভাই ভেতরে ঢুকতে দেবে না। আর আমরা টিকিট হাতে পেয়ে যাওয়ার পরেই কিন্তু ঢুকতে পারছি। আর উপরে লেখা রয়েছে বড় বড় করে কিন্তু টাটা স্টিল জিওলজিক্যাল সোসাইটি। আর এই গেটটা দিয়ে কিন্তু ভেতর দিকে ঢুকতে হবে। বাস ঢোকার সাথে সাথে দেখলাম সামনেই কিন্তু একটা বেশ বড় রকমের ফোয়ারা। আর চারিদিকে দেখছি বিভিন্ন রকমের পশু পাখি রয়েছে। আর এখানে তো দেখছি একদম হরিণে ভর্তি ভাই। হরিণ দেখা শুরু করলাম। এবারে তো পরপর তোমাদের দেখাবো বিভিন্ন রকমের পশু পাখি। আর তার জন্য কিন্তু লাস্ট পর্যন্ত দেখো দেখতে পাবে কি কি রয়েছে। ভাই আমি গেছি দেখা মাত্র একটা হরিণ ছুটে এলো আমার সঙ্গে দেখা করতে। তারপরে দূরে দেখলাম একজন শুয়ে রয়েছে ওখানে বেশ বড় বড় সিং নিয়ে। তারপরে দেখছি বিভিন্ন রকমের ময়ূর। এত ময়ূর আমি অনেকদিন দেখিনি, আর অনেকদিন পর দেখলাম এখানে এতগুলো ময়ূর। একটা ময়ূর তো প্রায় ডানা মিলতে মিলতে রয়ে গেল ভাই, ডানাটা মিললো না। কত অপেক্ষা করলাম, ডানা আর মিললো না ভাই। তারপরে রয়েছে দেখলাম চারিদিকে জেব্রা অনেক ঘোরাঘুরি করছে। এরপর দেখলাম একটা বড় রকমের জলহস্তি। বাপরে বাপের দাঁতগুলো দেখে আমার মাথা খারাপ। আর এটার যে ওয়েট কত যে হবে আমি নিজেও জানি না। আর দাঁতগুলো দেখো ভাই কি বড় বড়। আর তারপরেই কিন্তু চলে গেলাম একদম বাঁদরের কাছে। আর বাঁদরগুলো যে বেশ বসে বসে রয়েছে, বিভিন্ন রকমের বাঁদর ভাই। একটা ভিডিওতে সবকিছু তোমাদের দেখাতে পাচ্ছি না, তাই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করে। বিভিন্ন রকমের কিন্তু রয়েছে এই প্রাণী। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা বেশি করে শেয়ার করো, নাহলে সজারুর কটা গায়ে ছুঁড়ে দেবো। আর বাদ বাকি পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো।